আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা পয়েন্টে। এটা হচ্ছে আপনার কাশিল পয়েন্ট। নতুন যে ব্রিজ হচ্ছে, নতুন ব্রিজের পাশে হচ্ছে আপনার স্কুলের সাইডে হচ্ছে পয়েন্ট। তো এখন হচ্ছে লাস্ট সিজন, এর জন্য নদীটা শুকায় একদম ছোট হয়ে গেছে, আর ব্রিজের কাজ চলতেছে, এর জন্য আরো শুকায় গেছে। কিন্তু যতটুকু আছে ততটুকুতে পানি অনেক বেশি আছে, আর এখানে রেকর্ড অনেক ভালো, এর জন্য অনেক মানুষ এখানে আসে। কারণ এই যে প্রচুর পরিমাণে জিও ব্যাগ ফালানো আছে, দেখেন অনেকটা জায়গা জুড়ে। তো এর কারণে এখানে মাছের একটা অভয় আশ্রম, যেখানে মাছ সহজে বের হয় না, এবং মাছ এখানে অনেকদিন যাবত থাকে, এবং বড় বড় মাছ আছে যেগুলো সহজে কেউ ধরতে পারে না। দেখেন মোটামুটি প্রচুর শিকারি আছে নদীতে। তো মাছ হয় বিদায় কিন্তু শিকারি এত, দেখেন অনেক শিকারি, ওই পাশে অনেক শিকারি আছে। আমি আসছি আমাদের একজন শিকারি ভাই, যে মাসুদ ভাই এখানে আছে। তো উনি বসছে আজকের জন্য, ওনার সাথে দেখা করতে আসছি। আর কাশিলও দেখতে আসলাম, কারণ এবছর কাশিল আসা হয় নাই। তবে ব্রিজ হওয়ার কারণে নদীটা একদম ছোট হয়ে গেছে, তারপরও মেন পয়েন্টটা এখনো মোটামুটি ভালো বড় দেখা যাচ্ছে। যে পয়েন্টটা, এটা হচ্ছে মেন পয়েন্ট। আমার আগেরও একটা ভিডিও আছে, ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে কাশিলে কি পরিমাণ পানি থাকে। তো ওই যে আমাদের মাসুদ ভাইকে দেখা যাচ্ছে, এখানে বসে আছে। বেস্ট একটা পয়েন্টে বসছে। এই জায়গার মেন পয়েন্ট হচ্ছে স্কুলের সামনে। তবে নৌকা দিয়ে অনেক শিকারি বসছে, শিকারি আছে মোটামুটি ভালোই, বেশ কিছু শিকারি চোখে পড়তেছে। তো বাকিটা মাসুদ ভাইয়ের কাছে গেলে এর সাথে কথা বললে বোঝা যাবে যে আসলে পয়েন্টের বর্তমান আপডেট কি। তবে কিছু মাছ ধরা পড়ছে এখান থেকে, বড় সাইজের, এর জন্য মাসুদ ভাই আজকে চলে আসছে এখানে। সারাদিনে আসলে কি করলো, এখন তো প্রায় শেষ বিকেল, এখন ওনার কাছ থেকে শুনলে বোঝা যাবে যে সারাদিনে আসলে ওনার রেজাল্ট আসলে কি। তো শৌখিন শিকারী যারা আছেন তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা একটা বেস্ট পয়েন্ট। ছোট বড় মানে ছোট পয়েন্ট, বড় মাছ ধরার কাছাকাছি আছে। টাঙ্গাইলে যারা আছেন তারা কাশিল চিনেন, তো আপনারা খুব সহজে এখানে এসে ফিশিং করতে পারেন। যদিও এখন শেষ সিজন একদম, এই সিজনে মাছ খুব একটা চোখে পড়ে না, ছোট ছোট মাছ চোখে পড়ে, কালীবাউস। যে ভাইরা রেগুলার জাল দিয়ে মাছ ধরে। কি কি মাছ পাইছিলেন আজকে? কালকনি, গুলশা না? নৌকার সামনে তো জায়গাই নেই। এর কাম ঢেলে ফালাই দিব, হবে না? কই কি এর আর কাম কাজ দিব। সাদা রুটি খেলতেছেন, লগে কালারিং দেখা যায়, ছাতু দেন নাই? ছাতু রয়েছে পিকনে, অস্ট্রেলিয়ান গায়ের দুধ দেন নাই? হঠাৎ করে খালি প্ল্যান। কি প্ল্যান দেওয়ার কারণ কি কি শুনছেন কোন দি? প্ল্যান নাই, মাছ বলে পাইছে কালকে এটা। হ্যাঁ আবার আজকে একটা হয়েছে। হি পাইছে না কালকে? না, আরেকজন কালকে কথা নি পাইছে 11.5 কেজি। এটা তো বিল্ডিং করছে কোন জানি, আচ্ছা বিল্ডিং করে তো হ্যাঁ এটা তোমার বেশি এনে একটা দাবার দিল। হ্যাঁ দাবার টাবার কয়টা দেখছেন সকাল থেকে? দাবার দেয় একটু পর পরে, একটু পরে একটু শুরু করলাম দাবরা দাবি না, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা দেখাই দেবো দাবরা দাবি। কাকা আসসালামু আলাইকুম। কাকার নাম জানি কি? আমার নাম শহীদ। শহীদ ভাই না? মাছটা একটু দেখি। কাতল? হ্যাঁ বাচ্চা কাতল না? বাচ্চাই তো। বেবি? ওরে বাবা, বেবি। হ্যাঁ মোটামুটি সাইজ খারাপ না, ভালো। নদীর কাতল বলে কথা, যে সাইজ ওইটাই ভালো। কখন পাইছেন এটা? 9টার দিক দিয়ে। সকালে না? যা হয়েছে সকালে, তো বাইক গেলে লাভ হইতো আজকে 10টা বাজে। সারাদিন বয়ে থেকে ফক্কা দিয়ে দিল।
আশায় রইলাম, করলাম তো দেখি দুইজন বসে, দুইজনে যখন একজন একটা কাম তো হইবই, বেবি যেহেতু আইছে মা যদি আহে কিন্তু কাম হইল না। আগের দিন কেরা পাইছে আলো? আগের দিন টাঙ্গাইলের মাস্টার মোটামুটি কথা নিয়েছিল এটা। এটা 9 কেজির কথা কইছে আমার কাছে। এটা কি ইন্ডিয়া পাইছে? হ্যাঁ, এন থেকে এই পয়েন্ট না এই পয়েন্ট? এই পয়েন্ট এই এসে দেই বইছাল তো জানে হুম আমরা এই দিকে খেলাইছি। খেলে কি শর্টে না লং এ খেলে? ছড়াই। শর্টে খেলে। পানি তো মনে হয় ভালো পানি না? হ্যাঁ, আমি তো দেখছিলাম নদীটা বিশাল বড়, এই ব্রিজের কারণে কি নদী এরকম সাইপা গেছে গা? সাইপা তো একবারে সেরাবের হয়ে গেছে, ইন্দা চাপা হুন্দা চাপা। এই দেখেন একটা গৌতম মাছ মরে রয়েছে পানির নিচে। আসলে নদীর উপর অনেক অত্যাচার চলতেছে, ব্রিজটার কারণে নদীর উপর অত্যাচার চলতেছে, আর নদীর আসলে একদম ইয়া হারাই ফেলছে। নদীর যে একটা আপনার সৌন্দর্য থাকে, সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, এই জন্য মাছ আসলে খুব একটা চোখে পড়তেছে না। ও তো সুজা না টান দিব এবারে দিব। আচ্ছা দিব তাহলে। হ্যাঁ, ওই যে উড়ি জন আইছে, উড়িতে তার বলতে আমি যখন আইছিলাম ভালো পানি আসল। তাই আইতাছি ভাই। খারাপ। এই যে সাদা লাড্ডু বানাইছে দেখেন, লাড্ডুর উপর দা সুতা মুতা বাই করে ছুঁয়ে দিছে, নাই না আবার কিছু দিব, ল্যাপিং ট্যাপিং মেরে দিব মনে হয়, ফাঁকা রাখছে। রুই কাতলার লাড্ডু খায় না কিছুতেই। তো কিছুক্ষণের মধ্যে দাবার দিব মাছ বড় বড়, নাকি কিছুক্ষণের মধ্যে মানে বড় বড় মাছ দাবার দিব। তবে পানির কালারটা কি নষ্ট হয়ে গেছে? খুব কম খাবো। বাইতাছে যে ছাড়া ছাড়া বাইতাছে, ওই যেগুলা সব ছাড়া বাইতাছে, ছাড়া তারপর আবার ওই যে পিলার কাটতাছে, খুঁটি কাট। হ্যাঁ, ওই ওরা যে ব্রিজের কাজটা করতেছে এর কারণে নদীর একবারে অবস্থা শেষ। বাগান গাছ তো, বাগান গাছের কষে হ্যাঁ, পানি কালার একবারে 12টা বাজায় দিছে। তাহলে এই বছর আপনি কয়টা মারছেন ইন্তিকা? এই বছর এন থেকে এটাতে 3টা হইলো। কত নি? ওই না বড় আসাল, ওই না আপনার 8 কেজি একটা, 9 কেজি একটা। আর এইটা একটা। হ্যাঁ, এইটা একটা। মাছ মোটামুটি বেশি হয় কখন? মাছ হয় আপনার ওই 8 সিজনে। স্টার্টিং এ যখন পানি আসে তখন। হ্যাঁ। এই নৌকা কি আপনি দি? না, এই যে এবারে শহীদের আমার নামের নামে। হ্যাঁ, নৌকা কি মানে এটা কি নৌকা ভাড়া পাওয়া যায়? হ্যাঁ, ভাড়া পাওয়া যায়। কত করে ভাড়া নেয়? যে যাবা দেয় 300, 200, 250। তাহলে এনে কি আবার- নৌকা ভাড়া ছাড়া মাছ মারা যায় না মনে হয় না? নৌকা দিয়ে মাছ ধরা লাগে। নৌকা নিলেও আপনার সুবিধা ভালো, আর এমনি নৌকা ছাড়া একটু সুবিধা কম। তাতে নৌকা ছাড়া বইলে কোন দিকে বহা লাগবো? নৌকা ছাড়াতে যে এই টানে বহন লাগবো। এই পর্যন্ত তো মনে করেন আহে না মনে হয়, এবার প্রথম আইছে না এই চরটা তুই পর্যন্ত জাগে না কখন। এইবার পড়ছে। হ্যাঁ, এবার পড়ছে, আমি এর আগে কখনো দেই নাই। এর আগে ওই কোনা পর্যন্ত থাকতো, হ্যাঁ, বসি পড়তো এই জায়গায়। হ্যাঁ, বসে এই জায়গায় পড়তো, চরটা এবার পড়ছে। হ্যাঁ, এবার ওই চরটা ওই আগে ছিল, গেছে বছর পড়ছিল ওইটা। সামনের বছরে আরো দিব সেরা বেড়া করে, বুঝছেন? কারণ এই ব্রিজের কাম তো শেষ হইব না, ব্রিজের কাম শেষ হওয়ার পর এটা ভালো হইব। আমরা মাসুদ ভাইয়ের লেগে রুটি নিয়েছিলাম, রুটি খাইতেছে মাসুদ ভাই, আমরা রুটি খাওয়ার লেগে ডাক্তার রুটি খাইলাম। এটা কি ট্রেন না দিলে এবার আমাকে? এবার তো ট্রেনটা বড় হয়েছে।
এই যে এটা হচ্ছে জেলেদের ট্রেন, ওনারা রেগুলার মাছ ধরে। ঠান্ডা মান্ডা আছে, কালকে ফোন দিছি রুটি খাইলেই খাওয়ার পরে আবার দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বড় বড় মাছের ওয়াশ দেখাইতে পারবো, তো সাথেই থাকুন। সুই ফেলে তো জিরোটা দিব, হুম, তাও পারে নাই, তাই নগা থেকে দেখাই দিছি। হারিয়া কোনটা দেখি ডাইলা লইছেন নাকি? হ্যাঁ বাইলা দেখি কোনটার মধ্যে? ও ওই যে ওই এর মধ্যে ঢেলে লইছেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তবে নারকেলের গানটা পাওয়া যাইতেছে খুব। হ্যাঁ নারকেল দিছি। নারকেল কুড়াইলে যে একটা গ্রান পাওয়া যায় না, হ্যাঁ ওই রকম। নারকেল গাছ তো ওটা নিজে ফাঁকি করে নিছে। ও নিজে বানাই নিছেন এর লাগি? হ্যাঁ, গ্রানটা ভালো। বারো বারো ধরে কিছু এত বড় নেমদার একটা বাড়ি দিয়া শেষ। সখীপুর থেকে এই সখীপুর থেকে আইছে। বাবারে পানি রে সোজা হয়ে ওঠে। গ্যারান্টি নাই। শিবের পুট খ্রিস্টান খুব একটা দূরে ঢেলা লাগে না, না কাছে ঢেল দিলে হয়, খালি যাই বুঝ বুঝ করে আয় পড়ছেন তো মধ্যে নদী ভাঙ্গে মাঝখানে আয় পড়ছে না, ওই থেকে মানুষে এ জায়গায় ফালাইতো, এর দৌড়ানো কষ্ট হয়েছে দুদিকে পড়তো, এনে মধ্যে এলেছে। টোপ চেঞ্জ করা হচ্ছে। মাসুদ ভাই মিরকা কাতল তারপর হইছে রুই সব যাচ্ছে একসাথে, যেটাই খাবো খাও। হ্যাঁ টোপ দিলে দান হবে একটা, কাকার টোপ তুইছে বিশাল বড় বড়, খাও একটা। ভুলটাই তো জীবন হইলো না, সব কারেক্ট, বাঁচবো কেমনে নাকি? ভুলের কোনো অবকাশ নাই, সব কারেক্ট অবকাশ। মডিফাই করে লেছেন নাকি? কত স্টাইল, কিন্তু এনকে কাটা নাকি এগুলা? কাটা কি এনকে কাটা? এনকে কাটা একটু দেখা যাচ্ছে, এনকে কাটা ভাঙে না, ব্যাগ হয় কিন্তু ভাঙে না। এটাকে মাছ সিট হইলে যায় কোন দিকে, সোজা উপার নাকি এদিক ওদিক যায়? ওই যে বোতল না, বোতল এটা জাল। হ্যাঁ এটা সরাই থাকবে, সরানি বেশি করে গেছে। মেশিনটা দেখছেন না, কিন্তু বিশাল মেশিন, দানব মেশিন। সিপ এটাই, সিপ এটাই স্ট্রং সিপ খাইতেছি, আর মেশিনটা তো এটা কি মেশিন?
সাউন্ড কম কিন্তু মেশিনটা বড়। এইটাতে কি হয়? এটা লক। এটা হলো লক। এটা দিলে এটা ফ্রি হবো। ও না, এই যে এদিক ওদিক ঘুরে না মানে না না না, এদিক ওদিক ঘুরার কথা এই তো। যে এটা এটার কাম হলো এটা এটা ইজি হবো। হ্যাঁ যখন এটা হ্যান্ডেল এই যে লক হয়ে গেল, এখন আর শক্তি লাগবে একটু বেশি, বুঝছেন কি? তাহলে কি মেশিন হইলো? এটা যে হাইবো মেশিন আছে না, হুম, হাইবো আর এটা একই সিস্টেমের মেশিন। বিশাল বড় মেশিন। মানে মানে ঢেলান আমরা আছি, ঢেলান খালি। এটা আকিব কত নিছে? এটা সেটা নিছাল আপনার 3500 তাহলে এখন ঢেল দিবে। আপনার এটা নিছাল লাড্ডুর সাইজ বিগ, খেলতে হবে শর্টে। 4000 ইয়ার থেকে। নৌকা আলা ফুরুত করে পুন্দা গেল গা। হ্যাঁ কাকু আমনে তো কাম করছে। চেকো আমনে যখন পলিথিন বানছুই, আমনে তো এনে কাম করছে। ঠিক আছে, শোন শোন শোন, যে বড় লাড্ডু আর যে সিপ কাছে ফালান যায় না, জায়গা খালি দূরে। ভালো লাগাই গেছে। ই ভেনি গড সব আমি তো করে ব্যবহার করি। করছারা কাম। 8,000 না? ওই যে 8 লেখা দেবে। সিগারেটের প্যাকেট আনছে মেডালা। আসলে 5-7 গ্রাম আছে কথা। না কাকুর সব গত সপ্তাহে কাকুর সব হাই। আকাইলা আকাইলা জিনিস এরকমই হয়। আগে করে আমি প্যাকেট যারা নিয়ে এসেছিলাম, আমার প্যাকেট পয়সা ছিল মেলা পেয়ারা প্যাকেট পেয়েছি না, রেখে দিচ্ছি। টপ দিতেছে। 5টা রোড খেলতেছে আঙ্কেল। আজান শেষ হোক, আজানের পর আসতেছি। না এগুলো এর মধ্যে কি মাছ? 3-4000 নিছে আমরা। এটা কি ফিশ ফাইন্ডার মাসুদ ভাই না? ফিশ ফাইন্ডার না, মানে তাহলে? নিচে পানির নিচে দেখার জন্য। এটা দেখি ওরে ডিসপ্লে রে। ডাক দেয় টিক টিক করে ওইরকমই। এটা চালু করে নিচ্ছে নি দেশবাসী দেখো। এটার ব্যাটারি এটার বেড়ে এইটা। এই যে আমার ইহাতে আছে অ্যালার্ম, এগুলো হচ্ছে অত্যাধুনিক অ্যালার্ম। এটা কি চালান যায় এখন? তাহলে চালান ভিডিও করি। এই যে আপনার হচ্ছে অ্যালার্ম ধরেন। ও এটার মধ্যে বড় বড় ব্যাটারি না? ব্যাটারি এক্সট্রা। ও এক্সট্রা ব্যাটারি না কেন? ফিট ফালাই নি তারপর। হ্যাঁ সিপ ফালান দেখি। আসিফ ফালান, তারপরে এটা মাছ খুঁজুম আমরা। শোন বুঝলা, এটা একটা ক্যামেরাই। কারণ একটু পর দেখবেন এটা আপনি বহেন না দোকান অমবে ঠিক আছে তো অমনি। আর আমারটা যেটা হেড হলো ফিশ ফাইন্ডার। ওটাতে আমরা মাছ খুঁজি, দেন আটকা দেন এটা সেন্সর সিস্টেম। আটকা। পানিতে নামাই দিলে আমরা মাছ দেখা যাবে। পরে এটা সিগন্যাল দেব। ওই যে লাগাইবো এখন, হ্যালো ফরওয়ার্ডিং সিস্টেম লাগাইবো। ড্রাইভ করে এই যে মাসুদ ভাই অ্যালার্মের ইয়া লাগাচ্ছে। ওরে তো হনি কইলাম যে তুমি বাইকটা যাও। এটা হচ্ছে তাহলে সামনে আই গেলে বোঝা যাবে এর লিগা। ভালোই তো লঙে ফালাই এই লেলো যে এটা আমারটাও আছে এগুলা। এর তো ব্যাটারি মনে হয় বড় ব্যাটারি তাই না? কোনটা? হ্যারুগিলার অ্যালার্মের ব্যাটারি বড়, পুরা পেছ হইব না? ঠিকই আছে। হ্যাঁ পা না বাসছে, পা না বাসছে। ডাবল ক্লিক মারলে সেনা ওটা এই জন্য এটা দিলে, আর এটা না এই যে সুতার মধ্যে এই জন্য ঢুকিয়ে দেন। আচ্ছা এখন ফরওয়ার্ড করে। এখন যদি মনে করো টান দিল, তাই না? হ্যাঁ ফরওয়ার্ড করলে যখন ফরওয়ার্ড হবে না তখন এটা ই হয় অ্যালার্ম বাজে। মানে এই জন্য টান দিল, টান দিয়ে আবার ছেড়ে দিল ওই যে মানে ইন ফ্রন্ট ফরওয়ার্ড মানে দুটোটাই কাজ করবে। দুইটাই কাজ করব। মাঝে মনে করো আবার এটার মধ্যে বাতি জ্বলতেছে, যেটার মধ্যে বাতি আছে। হ্যাঁ এটার মধ্যে বাতি জ্বলবে। হ্যাঁ এটা ওইটাও জাকি লাগলে বাতি এই জ্বলতেছে। যে কানেকশন দিছি
আসসালামু আলাইকুম। এমনি থাকে আর মাছে মনে করে ড্রপ দিব না মনে করে যে এমনি আছে তাই না এমনি টানা আছে অনেক সময় লুজ দেয় না লুজ দিলে বাঁচবো কাকারে বাইক থেকে খেদাই দেয় না আপনারা তো বাইক থেকে কখন জানি বাইকেরে দিব যে জিনিসপত্র কিনছেন আর ওটা সেট আপ করবো আমরা রাহে না দেখবেন না মাছ আছে নিয়ে নে কাশি লাইছি তল থেকে পর্যন্ত মাছ দেখা যায় ওটা কিন্তু ইয়াটা সুন্দর হয়েছে এই যে মানে বক্সটা সুন্দর হয়েছে তাই না? এটারও তো বক্স সুন্দর না ওটার থেকে এটা বেশি সুন্দর এটা একটু স্মার্ট ডিজিটাল ওটার সাথে যে ব্যাটারি দিছে আর ব্যাটারিটা ছোট ওর আমি এটা নিজে একটা ব্যাটারি বানাই নিছি ওই জায়গা থেকে তো ফালান লাগবে উপরে থেকে ফালান যাবো ওটা তা নেই দেখেন তারপরে ফালানি ফুলানি পরে না ওই যে ঠিক ফালাই দিই পাই সেট আপ করুম এটাতে কি মাছ দেখা যায় মাছ আছে কিনা গরুটার নাম বানায় হোন্ডা নিয়ে আইসি একবারে ডাইরেক্ট পাকুলে যান হ্যাঁ আচ্ছা সে এই যে ডিসপ্লে না কত নিয়েছিল এটা 15,000 অনলাইন ছোট্ট ব্যাটারি দিছিল এটা বাদে অনলাইন থেকে না চার্জ দিলে কতক্ষণ থাকে এখন আর থাকে না ব্যাটারি নষ্ট হয়ে গেছে এই ব্যাটারি ওই যে ওইটা ওটা আপনার অনেক দিন থাকে এটা ওই যে ঠিকা দিছিলাম তো ব্যাটারি কি ওটা কি ব্যাটারি চার্জ করা যায় এলামের ব্যাটারি চার্জ করা যায় আয় পড়ছে ডিসপ্লে আয়া পড়ছে আবার বাতিও জ্বলে আমার একটু দেখাই আচ্ছা কারণ গোফ এই যে ক্যামেরা সবই দেখা যাবে এই যে দেখেন এই যে আমারে দেখাইতেছি আমারে দেখা যাইতেছে ক্যামেরাতে লন তাহলে ছেড়ে দিই একটু আইগিয়ে যে দেন না আচ্ছা ওটা বন্ধই থাক ওনে যাই আমরা পরে অন করি বাতি কি এটা জ্বলে তাই না হ্যাঁ ওইটা বন্ধই থাক ওনে যাই অন করি লন আপনি বন্ধ করে আচ্ছা ওর অন্য থাক ওইটাই নেই থাকবো আপনি যাবেন গা ওই যে জায়গায় এই জায়গায় ইয়ে আছে না বুঝছি দড়ি মরি যা আছে সব এনে আছে আচ্ছা তাহলে এটাই নেই থাক লন আজকে আমরা মাছ খুঁজে বাই করবো এই সবাই আসো মাছ দেখা যাও তাড়াতাড়ি যেটা ডিসপ্লে দেখা যাইতেছে জানি যাচ্ছেন খোলান পরে আপনি জান গা আমি এটা ধরে হইতে লইতে হয় আপনি যান হ্যাঁ আপনি এই নিয়ে যান আর নিয়ে যান সমস্যা নেই রশি নিয়ে যান তার মানে তুমি দেখে ছাড়বা একবার দেখে স্যার মানে দেখায় স্যার বুঝেন কত মানুষ দেখতেছে এটা হ্যাঁ বুঝতে হবে আপনার আর একটু নিয়ে নেন না তো যাইবো না তো এই যে সুতা ছাড়তেছি আমরা এই জায়গায় থেকে নেন সমস্যা নেই আরো মেলা আছে এটা সুতা মানে বহুত ফালাই দিছি আমরা এখন পরিষ্কার ফর্ম ওটা এটা ফর্ম এখন আমরা পানির নিচে দেখা পারতেছি আস্তে আস্তে টাইনা নেন তাহলে বোঝা যাবে মাটি একটু অন্ধকার এলাম গো বুঝতে সুবিধা হইতো না আর একটু দূরে দিলে হইব কারণ হইছে মোটামুটি ভালোই দেখা যাইতেছে কিন্তু টুন্ডা না এই যখন মানুষ দেখা যাইতেছে কারণ উপরে আছে ফুটটা নেব শিমালবার গেলে তখন ঠিক আছে মাছে খাইবো কাছে চার দেবে হ্যাঁ দেখি আমরা আফ্রিকা থেকে দিছ না এই যে এখানে ডিসপ্লে আছে কাকা আর একটু সুতা নিয়ে দূর আর একটু ইয়া নিয়ে নেন এই যে কি জানি কয় আর একটু তার নিয়ে নেন মুস্তাক ভাই পাগল হয়ে গেছে গা এলে না পাকুলা না পাকুলা না এলে আইলে পরে তো
ওই হুন্ডা হলো 2টা, মানুষ হলো 5 জন। এই যে আমরা ডিসপ্লে সময় নাই এর ব্যাক সাইড নিয়ে দেখতে পাচ্ছি। একটা মধ্যে 2 জন এই যে বাইফিকা দিচ্ছে নেবো আর দূর দাম বনো তো বলবো না শালাটা খালি নেতে হবে আর কি আছে। এই যে ফিকা দিছে এখন বাইসে রয়েছে না, এখন একটু টানাটানি করলে বোঝা যাবো, দেখেন কিছু বোঝা যাইতেছে না, পানি পানি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ অন্ধকার হলে সবচেয়ে সুন্দর হইতো। এখন দেখেন এই যেটার মধ্যে আসলে রাতের বেলা হইলে সুন্দর ক্লিয়ার দেখা যেত ডিসপ্লেটা। টানেন দি, টানেন টানেন। আগে তো ভালো দেখা যায়। আর একটু দূরে দিত, এখন বাইসা রইছে এর লাগা ওইছে খাওয়ালা। তুমি তুমি তো টাকা কামাইবে, তাই কি আর টাকা কামাইবো খাওয়ালা। বাইরে ভাইরাল করে দিতেছে, দিশাবান বাইর থেকে বড় দেখাইবো যে আমার টিভিতে দেখায়। হ্যাঁ এই যে এখন দেখা যাইতেছে। এই যে টুন দিয়া উড়াইছে, ওই যে টুন দিয়া বাসায় রাখছে, নিচে থাকলে মাছ দেখা যাবে আসলে মাছ আছে কিনা। হ্যাঁ 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 ব্যাটারি নষ্ট হয়ে গেছে, লাগা রাখলে ব্যাটারি নষ্ট হয়ে যায়। ক্যামেরা উঠাই ফেলাইতেছে, দেখি ডিসপ্লেতে কি দেখা যায়। না এমনিতে রাইত হলে খুব সুন্দর ক্লিয়ার দেখা যাবে, তো ডিসপ্লে তো অনেক মাটি সব দেখা যায়। হ্যাঁ ওই যে মাটি ঘাস সবুজ সবুজ দেখা যাইতেছে। শ্যাওলা শ্যাওলা সব দেখা গেছে। হ্যাঁ শ্যাওলা মাছ তো দেখা যায় না, মাছ এত কাছে আছে না বড়। না উপরে এলান একটু ধরেন দি, এমনি উপরে তো ভালো ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ এই যে একবারে চক চকে দেখা যাবে। এই যে সুন্দর ক্লিয়ার দেখা যাইতেছে। মাছ খুঁজতে ভাই করে ধরে। মুস্তাক ভাই একটু পেছ, আমরা কি পাগল, মুস্তাক ভাই পেছাই দেন একটু তার দাম। আমরা আর কি পাগল, আমরা সে বড় পাগল। যমুনা যমুনা জান না, যমুনা এবার যাই নাই। আমরা যমুনা গেছি 3 4 বার। যমুনা যাবো কই যে রোজার আগে একবার আমি যাব। গোছায় লাইলাম জিনিসপত্র। এই যে শৌখিন মৎস্য শিকারী শৌখিনতা কার্যক্রম মনে হয় 5-10 ধাপ উপরে কি কি দেখাইলাম, এলাম টেলাম ফিশ ফাইন্ডার মাস্টার সবকিছু, মানে ক্যামেরা নিচে নামে মাছ দেখতেছে আছে কিনা, এরকম একটা ব্যাপক অবস্থা এই জায়গায়। মাছ খুঁজা টুইজা লয় আছে কিনা। তো মাছের এখন পর্যন্ত ওয়াশ দেখা যায়নি, আসলে মাছের ওয়াশ দেওয়ার সময় হয় নাই, কিছুক্ষণের মধ্যে আশা করি ওয়াশ দেওয়ার সময় হবে। তো এটা কিন্তু যে ব্রিজ করতেছে ওই যেটা হলো কাশিল স্কুল, কাশিল স্কুলের পাশেই হচ্ছে পয়েন্টটা, হচ্ছে বাজারে, মানে ওই পাশে স্কুলের সাইডে বাজার আছে, বাজারে যাব। আপনারা হচ্ছে এই দিক দিয়ে আসতে পারেন, এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসতে পারেন, আর এদিক দিয়েও আসতে পারেন এদিক দিয়ে। তো চলুন যাই, বাজারে যাই, বাজারে দিয়ে আমরা দেখি কি পাই, বাজারটা আপনাদেরকে দেখাই। নৌকা টাইনা টাইনা বার হচ্ছে আমরা। এই যে রশির মধ্য দিয়ে এপার থেকে ওপর রশি টানানো আছে, এই যে রশি।
মাছই তো সমস্যা, মাছই তো পাওয়া যায় না। পাইলে তো আলহামদুলিল্লাহ। আইলাম চোখে থেকে, তারপর ফোনে উঠাইছি, খাওয়া দাওয়া করলাম। সময় লাগবো না। গ্রাম্য বাজারে চলে আসলাম নৌকা পার হয়ে। পেঁয়াজি বাজার হচ্ছে। এই যে ব্রিজের পিলার, এটা হচ্ছে বাজার। ব্রিজ হচ্ছে এখান দিয়ে, সুযোগ সুবিধা ভালো বলা চলে। নদী পার হলে বাজার, বাজারে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। প্রয়োজনীয় খাবার দাবারের যা কিছু লাগে বাজার থেকে নিতে পারবেন। দেখি টুকটাক কি পাওয়া যায়। খুব দ্রুতই আবার ফিরে যাবো, এখানে বেলা গড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে দোকান। এর আগে যখন আসছিলাম এই দোকানে আমি দাঁড়াইছিলাম, আগের ভিডিওতে আছে। হচ্ছে বট গাছ নদীর উপরেই। এই যে হচ্ছে পয়েন্টের ভিউ, বাজার সহ। এখন বাজার নিয়ে যাব হচ্ছে আগের পয়েন্টে, ওইখানে যে আপনাদেরকে বাকি বিষয়গুলো জানানোর চেষ্টা করব। চলুন বাজার শেষ করে পয়েন্টে যাই। বিশাল বড় একটা মাছের ওয়াশ বাজার থেকে ফেরার সময় চোখে পড়লো। এই যে দেখেন, ফোন বের করতে করতে ওয়াশটা প্রায় দমে গেছে, কিন্তু তারপরও এরিয়াটা বোঝা যাচ্ছে কত বড় জায়গা জুড়ে। 10-12 কেজি হবে। মাসুদ ভাই মনে বসে বসে আটকাই গেছে, উঠানোর চেষ্টা করতেছে। ওই যে বাজার থেকে আসলাম, যাচ্ছি আবার জায়গা মতো। ভোরে নিচে রশি দেওয়া রাখছে, রশি টেনে টেনে যাইতে হয়। সুন্দর সিস্টেম। শিকারি আছে এখনো অনেক। যাচ্ছি নদীর ওই পার। কি বল ধরতেছে? সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি। আমাদের এই যে ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ। এই যে আমরা টিম 8 জন। তো মোটামুটি আপনাদেরকে যে কাশিল পয়েন্টটা আছে এই পয়েন্টটা দেখানোর চেষ্টা করলাম, কাশিল পয়েন্টের অবস্থা কেমন জানানোর চেষ্টা করলাম। তো ভিডিও যারা সাথে ছিলেন, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন এরকম নতুন নতুন মাছ ধরার ভিডিও এবং স্পট জানতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।